পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে দাদা জঙ্গলের মতন। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে দাদা জঙ্গলের মতন। এই আহেন আহেন, চানাচুর দিয়া সাত মিশালি, চানাচুর দিয়া সাত মিশালি। আহেন আহেন, খাইয়া যান, আমার হাতে জাদু আছে। আহ, কি যে শান্তি, এর যে শান্তি মনে হয় দুনিয়ায় নাই। ওরে বাবা, কাস্টমার আইছে, আমার এক্ষুনি একটা পাদ মারতে হইব যাতে আমার হাতে জাদু আসে আর আমার সাত মিশালি খাইয়া ও মজা পায়। মামা মামা, আপনার হাতে নাকি জাদু আছে? ও, আমার হাতে জাদু আছে। তা তুমি কেমনে জানলা? আমার বন্ধুরা আপনার সাত মিশালি খেয়েছিল, ওরা কইলো আপনার হাতে নাকি জাদু আছে। আমারে 10 টাকার জাদু বানায়া দেন তো, মজা কইরা খামু। জাদু? আরে আমি তো জাদু বেশি না, আমার হাতে জাদু আছে। হাত দিয়া সাত মিশালি বানাইয়া দিমু, খাইবেন আর চাইবেন, আর লগে কইবেন আমার হাতে জাদু আছে। এইটাই আমার জাদু, এইটাই কইছি আমি, বুঝছো? ও আচ্ছা, মামা আপনার হাতে জাদু আছে, তাইলে আমারে আপনার হাতের জাদু দিয়া 10 টাকার সাত মিশালি বানায়া দেন তো, মজা কইরা। আচ্ছা মামা, আচ্ছা, আমি বানাইয়া দিতাছি, সবচেয়ে মজা কইরা বানাইয়া দিতাছি, একটু ওয়েট করেন। আরে আমার নাম রাজা, আমার হাতে আছে মজা, যারে আমার সাত মিশালি বানাইয়া দিমু, হ্যাঁ খাইয়া পাইবো সাজা। এই লন মামা, মজা কইরা বানাইয়া দিচ্ছি। হ্যাঁ মামা, তাড়াতাড়ি দেন। মামা, পেটে কামড় দিছে, টয়লেটটা জানি কোন দিকে। কি তো আমার মজা খাইয়া তোমার পেটে কামড় দেছে? আচ্ছা তাড়াতাড়ি যাও, ওইদিকে একটা জঙ্গল আছে, ওইদিকে যাইয়া কামটা সাইরা আসো। আরে মামা, সাত মিশালি নাকি? চালটা বাড়াইয়া আমার 10 টাকা সাত মিশালি দাও তো। আচ্ছা মামা, সবচেয়ে মজা করে বানাইয়া দিতেছি, আমার হাতে জাদু আছে। আরে বাবা, হালা কামটা করলো কি? এইটা বলে মজা করে বানাইয়া দিতেছে। এইটা যদি আমি খাই তাহলে আমি শিওর ভাই, আমি শিওর আজকে সারাদিন আমার বাথরুমে কাটাইতে হইব। ওর এই সাত মিশালি খাওয়ার চাইতে যে কোনো জায়গা থেকে এক খাবলা মাটি উঠে খাওয়ানো অনেক ভালো। আরে মামা, কই গেলেন? সাত মিশালি খাবেন না? আমার হাতে জাদু আছে। একটা দেন তো আঙ্কেল। আচ্ছা দিতাছি। এই লো, এবার 10 টাকা দাও। তোমার টাকা দেবো কেন? এই আঙ্কেল, উনারে একটু টাকা দিবা। খাইবা তুমি, টাকা দিব আমি, কামটা কি? কারণ তোমার কাছে অনেক টাকা। ইয়ামিন, এগুলা খাইও না। আমি একটু আগেই দেখলাম ওই দুটা টাইম বম ফুটাইছে, তারপর এটা বানাইছে। এটা খাইলে তোমার পেটে নিশ্চিত সমস্যা হইব। বুঝতে কথা বলতেছো কেন? বেশি রাগ করলে চুল পড়ে যায়। আচ্ছা আচ্ছা দিতাছি, কথা তো শুনলা না, খাওয়ার পরে বুঝবা মজা। ইয়ামিন, আসো তাড়াতাড়ি। জানো আমাদের ক্লাসে আমাদের একটা নতুন ছেলে ভর্তি হয়েছে। আমি তাইয়া, তোমার নাম কি? আমি জম্বি। আরে তুমি জম্বি না, আমি জানি তুমি আমিন। তুমি খুব কিউট, তুমি আমার বন্ধু হবা? উফ, পেটে কি কামড় বেড়েছে রে, আমার আর এখানে থাকা সম্ভব না। Run. কি ব্যাপার ইয়ামিন, তুমি এতক্ষণ ধরে টয়লেটে কি করেছো? আর বইলো না তাওফিক, স্কুলে আসার পর থেকে আমার শুধু হাগু পাচ্ছে। এই রে তাওফিক, আমার পেটে আবারও কামড় দিয়েছে। তাওফিক, একটু টিচারকে বলো না, আমার খুব জোরে হাগু পেয়েছে, না হলে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে। না না ইয়ামিন, তুমি একটু আগেই টয়লেটে গিয়েছিলা, আমি বললে টিচার অনেক রেগে যাবে। আজকে টিচার অনেক রেগে আছে, তোমার এত দরকার হলে তুমি বলো টিচারকে। তাওফিক, আরেকটু হলেই কিন্তু আমি প্যান্টি করে দিব। আমি কিছু জানি না ইয়ামিন, তুমি যা পারো করো।
কি গন্ধ ইয়ামিন, তুমি কি পেন্টে করে দিচ্ছ নাকি? কি গন্ধ বের হচ্ছে। টিচার টিচার, ইয়ামিন কাপড়ে হাগু করে দিয়েছে। সবাই বাইরে বেরিয়ে যাও। ইয়ামিন, তোমার হাগুতে তো প্রচন্ড গন্ধ। কি আজে বাজে জিনিস খেয়েছে? হ্যাঁ, ওহ ম্যাডাম, আমি আসার পথে একটা মামার কাছ থেকে শাক মিশালি খেয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, যাও তাড়াতাড়ি টয়লেটে গিয়ে পরিষ্কার হয়ে নাও। কি রে ইয়ামিন, এত তাড়াতাড়ি ছুটি হয়ে গেল যে? কোনো সমস্যা হলো নাকি? আম্মু, আমি ক্লাসে হাগু করে দিয়েছি। তোকে বারবার বলেছি স্কুলে যাওয়ার পথে সাত মিশালি খাবি না। আমার কথা কখনো শুনিস নাকি? আরে কি হয়েছে ইয়ামিনের মা, সকাল সকাল এত চেঁচাচ্ছ কেন? মানুষ শুনলে কি বলবে? আসো আসো, দেখো ছেলেকে আদর দিয়ে মাথায় তুলেছো। দেখো তোমার ছেলে স্কুলে কি কাণ্ড করেছে। কি হয়েছে আমার সোনা বাবা? স্কুল থেকে এত তাড়াতাড়ি বাসায় ফিরলা কেন? আমি বলেছি তোমার ছেলে স্কুলে যাওয়ার সময় সাত মিশালি খেয়েছে আর ক্লাস চলা অবস্থায় হাগু করে দিয়েছে। আহা বাবু, এমন করে না। তুমি আর কখনো সাতমিশালি খাবা না, ওগুলো আমাদের পেটের জন্য খারাপ বাবা। চুপ থাকো তো তোমরা, যাও তো এখান থেকে। ইয়ামিন, হ্যান্ডস আপ। সাম্বা, এসব কি? ইয়ামিন দেখো, আমি তোমার জন্য একটা খেলনা পিস্তল কিনে আনছি। ইয়ামিন, তুমি ভয় পাইছো? সাম্বা, আমার সাথে দুষ্টামি করো না। আজকে আমি ক্লাসে হাগু করে ফেলছি, সবাই আমাকে দেখে হাসাহাসি করছে। ইয়ামিন, তুমি কি বললা যে তুমি ক্লাসে হাগু করছো? হাইসো না সাম্বা, ওই সাত মিশালি বানানো মামাটাকে একটা শিক্ষা দেওয়া দরকার। আমাকে একটু হেল্প করবে কিনা সেটা বলো। কেন? আমি তোমাকে হেল্প করব কেন? তুমি যদি আমাকে হেল্প না করো তাহলে আমি নানির কাছে তোমার বয়ফ্রেন্ডের কথা বইলা দিব। তখন তোমার কি অবস্থা হবে একবার ভাইবা দেখো। উফ, আমার যত জ্বালা। চলো তাহলে। আরে খাইয়া যান, চানাচুর দিয়া সাতমিশালি, চানাচুর দিয়া সাতমিশালি। আহেন আহেন, আমার হাতে জাদু আছে। আরে ওই পোলাটা তো এবার এদিকেই আইতাছে। বাহ, আজকে আমার বেচা বিক্রি ভালোই হইতাছে। মামা, আপনার হাতে জাদু দিয়া দুজনকে 10 টাকার কইরা দুইটা সাত মিশালি বানাই দেন তো। বাহ বাগিনা, তোমার আমার সাতমিশালি এত ভালো লাগছে যে তুমি আরেকজনের লইয়া আইছো। আজকে তো তাইলে তোমাকে লাগা আরো স্পেশাল করে বানাইয়া দিতাছি মামা। জানোই তো আমার হাতে জাদু আছে। হ্যাঁ মামা, আমি জানি আপনার হাতে থুকু, আপনার হাতে জাদু আছে। এর চেয়ে শান্তি মনে হয় আর দুনিয়ায় নাই। আমার নাম রাজা, খাই শুধু গাজা। যে খাইবো আমার সাতমিশালি, ওই পাইবো সাজা। মামা, এইবার এই সাত মিশালি গুলা তুমি খাও। মামা কি কও? আমি সাতমিশালি খামু কেন? আমার হাতের জাদু আমি খামু কেন? না খাইলে কিন্তু তোমারে সানডে মানডে ক্লোজ করে দিব। মামা, খাইয়ে ফেলেন। ইয়ামিন কিন্তু আজকে অনেক রেগে আছে। গুলি খাওয়ার চাইতে দুইটা অ্যাটম বোমা ফাটায়া আপনি যে সাত মিশালি বানাইছেন, ওই সাত মিশালি আপনিই খান। আরে কপাল, আমার সাতমিশালি আমারই খাইতে হইব। আচ্ছা খাইতাছি। মামা, পেটে মোচড় মারছে। টয়লেটটা জানি কোন দিকে। তাড়াতাড়ি জঙ্গলে দৌড় দেন মামা। Run. বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও। তোমরা তো কেউ কমেন্ট করো না, তাই আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না। সামনে ইয়ামিনের কি গল্প দেখতে চাও সেটা কমেন্ট করে জানাও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না কিন্তু।